গাইস এই যে আমি মাছ বাইর করব, সব মাছ নিচে পড়ে গেছে। এখন আমি উঠে মাছটা, এটা হয়তো আবার শিং মাছ, আমি শিং মাছের ঝোল রান্না করব। আর এগুলা ফ্রোজেন আইটেম করে রেখেছি, ফ্রোজেন। এই যে গাইস দেখেন আম, গত বছরের আম এখনো রয়ে গেছে। যে গত বছরের পাকা আম আমি রেখে দিয়েছিলাম, এটা কালকে বাচ্চারা দুধ দিয়ে আম দিয়ে খেয়েছে, তা একদম নাকি একদম সিজনাল যেরকম আমের গ্রান্ডা সেরকমই নাকি রয়ে গেছে। আমি অবশ্য খাই নাই, আমি শুয়ে গেছিলাম, তারা রাত 12টার সময় খাইছে দুধ আর আম। এখানে হলো রুই মাছের মাথা, আসলে আমার বাসায় কেউ রুই মাছের মাথা খেতে চায় না, একজনই শুধু খা, ওর জন্যই রান্না করা। ওই রান্না করলে অনেক মাথা জমে যায়, কারণ ওটা 2-3টা একসাথে খেতে পারবে না। আর ও মাথাটা কেটে নিয়ে আসছে ওর বাবা। শিং মাছ এই যে, আরও পাবদা মাছ অনেক, মানে প্রায় 2-2.5 কেজির মতো কেটে, মানে কাটা হয়নি, এভাবে রেখে দিয়েছি, ওটাও কাটতে হবে। শিং মাছটা অবশ্য মেজো মেয়ে কেটে রাখছিল। এটা আমি আলু আর টমেটো দিয়ে ঝোল রান্না করব। এই যে ভাতের পানি বসিয়ে দিলাম, ভাতের পানিটা গরম হতে মানে কি চালটা দিলে তাড়াতাড়ি ভাতটা হয়ে যায় যেহেতু, তো এই জন্য আমি পানিটা আগে গরম করে নিই। আর এই যে কালকের মুরগির গোস্ত রয়ে গেছে, আমি এখন চুলাটা ধরিয়ে দিলাম, গরম হইতে থাক। এই যে চালটা আমি ধুয়ে নিচ্ছি, আগে ভাগে চালটা দিয়ে আমি ভিজিয়ে রাখবো, তাহলে ভাতটা একটু লম্বা লম্বা হয়। আর এখানে আলু সিদ্ধ দেবো, আলুটি ভালো করে ধুয়ে আমি রাইস কুকারে বসাইয়া দিব। গাইস এই যে এখানে ভেন্ডি বাজারে একটু বাজার করতে গিয়েছিলাম, এটা করল্লা, আর এখানে টমেটো, কাঁচামরিচ, এই হলো আজকের বাজার। এখানে আলু বেছে নেওয়া হচ্ছে, কারণ সিদ্ধ আলু। আর এখানে মাছ ভালো করে ধুয়ে নিয়েছি, মাছটাকে ভেজে নেব। গাইস এই যে আমি এটাকে পেঁয়াজ আর কাঁচামরিচ আদা একসাথে ভেজে নিচ্ছি, আমি মাছ ভর্তা করব। এই যে রুই মাছের পেটি, এগুলো দিয়ে ভর্তা করব, তাই পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। সব একসাথে দিয়ে দিয়েছি, পেঁয়াজ, আদা, কাঁচামরিচ। এই যে আমি এখন আর একটু সামান্য তেল দিয়ে দিব। মাছটাকে আমি ভেজে নেব। মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি। যে আলু সিদ্ধ করে নিয়েছি, এটাকে ভালোভাবে একদম কষলিয়ে মানে ভেঙে নেব। আর মাছটা ভেজে নিয়েছি, আর মশলাটা এখানে কষিয়ে নিচ্ছি ভালোভাবে, তেল না ওঠা পর্যন্ত ভালোভাবে কষিয়ে নেব। রাইস আলুটাকে ভালোভাবে একদম ভেঙে নিয়েছি, আর এখানে মশলাটা ভালোভাবে কষানো হয়েছে, আমি এটাকে এখন দিয়ে দেব। একদম ভালো করে ভেঙে মানে ম্যাশ করে নিয়েছি। এই যে আমি এখন গরম পানি দিয়ে দেব, যেহেতু আলুটা ভালোভাবে কষানো হয়েছে।
ভেজে নেওয়া হয়েছে, সরি, আলুটাকে। আরও পানি লাগবে, যেহেতু আলু টেনে যাবে পানি। গাইস, তরকারিটা পাক চলে আসছে। এখন আমি টমেটোগুলি দিয়ে দেব। ভেন্ডিটাকে আমি এখন মরিচ কেটে নিয়েছি, কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। ওকে, যে আমার মাছের তরকারিটা হয়ে গেছে প্রায়। এখন আমি মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে দেব। হয়ে গেছে আমার তরকারি। ভেন্ডি কেটে নিয়েছি। ভেন্ডিগুলি এভাবে আমি কেটে নিয়েছি, ভাজি করব। আর এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ কেটে নিয়েছি। তরকারি হয়ে গেছে, এখন উঠিয়ে নেব, ভাজিটা বসিয়ে দেব। খাওয়াটা গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে দেব। ভেন্ডিগুলি দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ কেটে রেখেছি, কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। হয়ে গেছে আমার রান্না বান্না। ভেন্ডি হলেই আমার রান্না শেষ। গাইস, এরকম করে কেটে ভেন্ডি কেটে নেন আমার মতো করে। এরকম করে ভেন্ডি কাটলে দেখা যায় ভেন্ডিগুলি বেশি গলে না, একটু মোটা মোটা করে আসলে দেখা যায় দেখতেও সুন্দর লাগে। রান্না বান্না শেষ। আমি এখন এটাকে এই হাঁড়ি পাতিলগুলি ধুয়ে পাকঘর মুছে গোসল করতে যাব। এই যে আমার ভেন্ডি ভাজি হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। আমার রান্না বান্না শেষ, গোসল করতে যাব। ভর্তা না, সরি, টাকি মাছ না দেখাইছি অবশ্য, রুই মাছের। আর এটা হলো ভেন্ডি ভাজি। আর এটা হচ্ছে শিং মাছের ঝোল, আলু সিদ্ধ করে টমেটো আর আলু দিয়ে রান্না করেছি। কে কে এভাবে তরকারি রান্না করেন অবশ্যই কমেন্টস করবেন। আজকে দুপুরে রান্না বান্না এই পর্যন্তই। আর আমি এই যে খেতে বসে গেলাম, খাওয়া শুরু করে দিচ্ছি। টোস্ট করা হয়েছে এখানে। আর এই যে এটা হলো কি পটেটো স্যুপ, পটেটো ক্রিম স্যুপ। এটা দিয়ে খাওয়ার জন্য, মানে ব্রেড টোস্ট দিয়ে খাবে এই জন্য করা হয়েছে। মানে ব্রেড টোস্ট করে পটেটো স্যুপ দিয়ে খাওয়া হচ্ছে। দেখেন কি সুন্দর হয়েছে। আমি এখন খাচ্ছি, ছেলেকেও খাওয়াচ্ছি। কেমন হয়েছে?